শোন, আমি যেভাবে প্ল্যান করেছি ওইভাবে যদি কন্টিনিউ করা যায় কোনোভাবেই ধরা পড়া যাবে না। আরে তোমরা এখানে, আর আমি তোমাদেরকে পুরো এলাকা খুঁজে বেড়াচ্ছি। কে আপনি? কি আমি মানে? তোমার সাথে তো আমার গতকালই দেখা হলো, তুমি আমাকে চিনতে পারছো না? কি ব্যাপার মিতু, তুমি আমাকে চিনতে পারছো না? মানে সিয়াম ভাইয়া, ওর তো একটা সমস্যা আছে, আপনাকে কালকে বলা হয়নি আসলে। কি সমস্যা? মাইশা তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। আমি কি বলবো, আমি তো আপনাকে চিনতেই পারছি না। ছেলেটার সাথে তোর এত কথা বলার কি দরকার ছিল বলতো? পুরো 14 গোষ্ঠীর কথা সব বলে আসছিস। তাতে কি হয়েছে? ছেলেটা খুব ভালো ছিল আর ও তোমাদের উপকার করেছে, তাই না? কথা বলে ক্ষতি কিসের? লাভ ক্ষতি তুই কি বুঝবি? তুই এলাকায় কিছু জানিস? ওই ছেলেটাকে চিনিস তুই? চিনবো কি করে? আজই তো প্রথম দেখলাম। আমাদের এলাকার সব থেকে বখাটে ছেলেও ওই সিয়াম। কাজকর্ম কিছুই করে না, বাবা রেখে যাওয়া টাকা সব খায় আর এলাকায় মাস্তানি করে। কি বলছিস? মাস্তানি করে? শেষমেশ আমি কিনা একটা মাস্তানের উপর ক্রাশ খেয়েছি। ছি 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 ছি, বিষয়টা কত লজ্জার, তাই না? ক্রাশ? তুই একটা বাস খা, তারপর ক্রাশ খাইস না। ও ছেলে একদমই সুবিধার না। ঠিক আছে, তাহলে আমি এখন থেকে ওর সাথে কথাই বলবো না। তোর কি মনে হয় তুই বললেই হলো ও এত সহজে তোর পিছু ছাড়বে? ও সব জেনে নিয়েছে, এত সহজে তোর পিছু ও ছাড়ছে না। কি বলছিস? তাহলে এখন কি করব? কি আর করবি? বাসে বসে থাক, ঘর থেকে বের হতে হবে না। এই পাগল নাকি তুই? ঘরে বসে থাকবো কেন? একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি? এরকম ভাব নিচ্ছিস যেন ও কালকে তোকে দেখলে চিনবেই না। তোর কোনো প্ল্যান কাজে লাগবে না। বিষয়টা যদি একটু উল্টো হয় তাহলে? মানে? মানে হচ্ছে আমার একটা রোগ হয়েছে, ধর আমি কিছু মনে রাখতে পারি না। তোর কি মনে হয় সবাই তোর মতো বোকা? বোকা হতে যাবে কেন? আর অনেকের এমন হয় না যে একটা রোগ হয় 24 ঘন্টা বা 12 ঘন্টার বেশি কিছু মনেই থাকে না। আমারও সেম রোগটাই হয়েছে। এই অভিনয়টা করতে পারবি না? তা ঠিক আছে, করা যায়। এর থেকে তুই যদি কিছুটা ওর থেকে রক্ষা পাস। শোন তাহলে, ও যদি তোকে জিজ্ঞেস করে তাহলে তুই বলবি যে আমার একটা রোগ হয়েছে, আমি 12 ঘন্টা বা 24 ঘন্টার বেশি কিছু মনেই রাখতে পারি না। আমিও সেম কথাতেই বলবো। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি না। একবার যখন নজর পড়েছে আমি এত সহজে ছাড়ছি না। ওকে ভালোবাসা দিয়ে আমি জয় করে নেব। মেয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর, এত সহজে পটে যাবে বলে আমার মনে হচ্ছে না। আমি কি কম সুন্দর নাকি? আমার পিছনে তো কত মেয়ে ঘুরে, তুই জানিস না? কই, আমি তো কখনো দেখলাম না কোনো মেয়েকে তোর পিছনে ঘুরঘুর করতে। দেখলে তো বলতে পারতাম। না মানে কল টল দেয় আর কি, আমাকে বিরক্ত করে আমার সাথে রিলেশন করতে চায়। হয়েছে, থাম, তোর কোনো কিছু বলা লাগবে না, সব কিছুই বুঝতে পারছি আমি। এখন চল। শোন, কাল থেকে আমাদের একটাই কাজ, মাইশাকে প্রেমের সমুদ্রে টেনে আনা। ও যেখানে যাবে আমরা সেখানেই হাজির হব। চল। শোন, আমি যেভাবে প্ল্যান করেছি ওইভাবে যদি কন্টিনিউ করা যায় কোনোভাবেই ধরা পড়া যাবে না। আরে তোমরা এখানে, আর আমি তোমাদেরকে পুরো এলাকা খুঁজে বেড়াচ্ছি। কে আপনি? কি আমি মানে? তোমার সাথে তো আমার গতকালই দেখা হলো, তুমি আমাকে চিনতে পারছো না? কি ব্যাপার মিতু, তুমি আমাকে চিনতে পারছো না? মানে সিয়াম ভাইয়া, ওর তো একটা সমস্যা আছে, আপনাকে কালকে বলা হয়নি আসলে। কি সমস্যা? মাইশা তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। আমি কি বলবো, আমি তো আপনাকে চিনতেই পারছি না। চিনতে পারছো না মানে? তোমার সাথে আমার গতকাল দেখা হলো, আমি তোমাকে হেল্প করলাম। ও, হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই মনে পড়ছে না। কিছুই মনে পড়ছে না? তাহলে তো ঝামেলা। মিতু, ওর কি হয়েছে? আসলে ওর একটা রোগ আছে, ওর মাথায় স্মৃতিশক্তি খুব দুর্বল। ও এখন যাই ঘটছে 12 ঘন্টা পর ওর কিছুই মনে থাকবে না। কি বলতেছো? তার মানে গতকালকে সবকিছু ভুলে গেছে? হ্যাঁ, সবই ভুলে গেছে। আসলে আমার অনেক বছর ধরেই মনে হয় এই রোগটা আছে। তাহলে এখন কি হবে? কি আর হবে, এইভাবেই থাকতে হবে, এটা তো কোনো চিকিৎসা নেই, তাই না? তুমি তো আমাকে চিনতে পারছো না। আচ্ছা, তুমি তো আমাকে চিনতে পারছো না, কিন্তু তুমি মিতুকে কিভাবে চিনলে? মিতু, ও তোমাকে কিভাবে চিনতে পারলো? আসলে ভাইয়া, বিষয়টা হচ্ছে সহজে তো পারে না মনে করতে, তবে ও তো আমাদের বাসায় থাকে আর 12 ঘন্টা আমি কখনো ওর থেকে দূর থাকি না। আর থাকলেও ওকে আমি মনে করে দিই, আর ও সেটাই আসলে বিশ্বাস করে বা মনে পড়ে যায় ওর।
আর যদি 12 ঘন্টা দূরে থাকো? ভাইয়া আসলে তারপর সকাল উঠে ঘুম থেকে উঠে ওকে বলি যে তুই আমার ফুফাতো বোন, তুই আমাদের বাসায় বেড়াতে এসেছিস, তারপরে ও সব কিছু বিশ্বাস করে না, মেনে নেয়। তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। মিতু আমাদের লেট হয়ে যাচ্ছে, তাই না বল? আমরা চলে যাই। ভাই আমরা আসি না? চলে যাবে? তাহলে একটা সমাধান দিয়ে যাও। নেক্সট টাইম ওর সাথে যখন দেখা হবে তো আমাকে চিনতে পারবে না। এটার তো কোনো সমাধানই নেই আসলে, থাকলে তো আমরা নিজেরাই বের করে নিতাম। আমরা আসি তাই, হ্যাঁ যাই। মামা যান আপনি।